আজকে পঞ্চমী, তো তোমাদের জানে শুভ পঞ্চমী। আমরা চলে এসেছি এখন দমদম পার্কে ঠাকুরটা দেখতে ঢুকছি। পরপর যা যা ঠাকুর দেখবো তোমাদের সাথে সবই শেয়ার করবো, দেখাতে থাকবো। চলো এগিয়ে যাই দমদম পার্কে ঠাকুরটা দেখতে। প্রচুর লাইন হয়েছে, সেরকম একটা ভিড় হয়নি, খুব রোদ, এই যা খুব গরম। তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে বেলা 1:15। এখন এরকমই ভিড় হয়েছে। এখন এগিয়ে চলেছি। দেখো বন্ধুরা, এখান থেকে শুরু হয়েছে লাইন। আজ পঞ্চমী, তো পঞ্চমীর দিনকে এরকম অবস্থা। চলো একদম লাস্ট অব্দি আমরা যাই, লাইনে দাঁড়াতে হবে। চলো এগিয়ে চলো, লাইন এগোচ্ছে। প্রচুর লাইন দিয়ে এখন এগোচ্ছে, বিশাল লম্বা লাইন। এখন প্যান্ডেলের কিছুই দেখতে পাচ্ছি না দূর থেকে। চলো এগিয়ে চলি। অসংখ্য ধন্যবাদ। আমি সবার প্রতিযোগীদের উদ্দেশ্যে বলছি, আমাদের সময় 2 মিনিট থেকে 2.5 মিনিট, তাই তার বেশি কিন্তু আমরা অ্যালো করতে পারবো না। তো বন্ধুরা, আমরা দেখো চলে এসেছি দমদম পার্কে তরুণ সংঘের ঠাকুরটা দেখতে। যারা যারা এসেছো তারা তো দেখিয়েছো, এটা হয়েছে ব্যোমকেশের সত্যান্বেষী। এই প্যান্ডেলের থিম হলো ব্যোমকেশের সত্যান্বেষী। তো তোমরা একদম ভিতরটা দেখেই বুঝতে পেরে যাবে কি কি করা হয়েছে। বন্ধুরা তোমরা শুধু আর্টটা দেখো, মানে শিল্পী এতটাই সুন্দর এঁকেছে, এতটাই সুন্দর করেছে, জানি না কে করেছে বা যিনি করেছেন মানে অসামান্য, অসাধারণ, বলে বোঝানোর মতন নয়। মানে জাস্ট লেভেলটা দেখো বন্ধুরা, আর্ট অফ ক্রিয়েটিভিটি অসামান্য দারুণ করেছে। মানে প্যান্ডেলের ভেতরে পুরো একটা শহর তুলে ধরেছে। ব্যোমকেশের কিছু কিছু ঘটনা, কথোপকথন, ডায়লগগুলো দিয়েই পুরো প্যান্ডেলটা ভরা রয়েছে। তো তোমরা দেখতে থাকো।
দাঁড়িয়ে এই যে দেখে এখন বেরোলাম। আমার মেয়ে আইসক্রিম করে বায়না শুরু করে দিয়েছে, দোকানপাট দেখি। চলো এগিয়ে যাই, পরের টাইম একটা মণ্ডপে। চলো চক্র এখানে ফাংশনও হচ্ছে কোথাও, ওই জন্য গান গাইছে। জানে যারা যারা আসো দমদম পার্কে ঠাকুর দেখে বেরিয়ে, চারপাশে প্রচুর দোকান আর লোকের ভিড়। তো চলো, কি রোদ বাবা, বেরিয়ে আবার রোদ। এবার আমরা যে মণ্ডপ দেখবো সেটা হচ্ছে ভারত চক্র, মানে দমদম পার্ক দেখার পর আমরা ভারত চক্র দেখি, তারপর সোজা সেই দিকে হেঁটে যাচ্ছি। চলো, আমার মাম্মাম ফার্স্ট টাইম, এর আগে আসেনি দমদমে ঠাকুরগুলো দেখতে। চলো, চক্রের কাছে প্রচুর লাইন, বিশাল বড় লাইন। চলো, এখন বাজে 2টো, আমরা এখন লাইনে দাঁড়াবো। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি ভারত চক্র প্যান্ডেলের কাছে। আমরা এখন প্যান্ডেলের একদম মুখেই রয়েছি। এই প্যান্ডেলে আমরা ঢুকবো। ভারত চক্র প্যান্ডেলের থিম হলো জাতীয় প্রতীক বা সাংস্কৃতিক ঐতিহ্য। এই প্যান্ডেলে তোমরা দেখতে পাচ্ছ একাধিক ঘনকেন্দ্রিক বলয় রয়েছে। মেইনলি তোমরা যতটা ভেতরে ঢুকবো তোমরা দেখতে পারবে প্যান্ডেলে একদম মানে 3Dর উপরে প্যান্ডেলটা করা হয়েছে। অনেক রকম 3D আর্ট, 3D ক্রিয়েটিভিটির উপরে মেইনলি প্যান্ডেলটা করা হয়েছে। দমদম পার্ক সার্বজনীন পুজোয়। দেখো, এখন আমরা দমদম পার্কে প্যান্ডেল কাছে চলে এসেছি। একদমই ফাঁকা, সেরকম ভিড় নেই, চিন্তা নেই। চলো ভেতরে যাওয়া যাক। চলো, দমদম পার্কে চলে এসেছি। দমদম পার্কে চলো, তোমরা দেখো। তো আমরা এখন চলে এসেছি দমদম পার্ক সার্বজনীন পুজোয়। আর এই দমদম পার্ক সার্বজনীন পুজোর মেইন থিম হলো হারায় খুঁজি, মানে কি কি জিনিসপত্র আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সেসব জিনিসপত্র নিয়েই এই প্যান্ডেলটা মেইনলি তৈরি করা। তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে হারায় খুঁজি থিমটার আসল অর্থ।
দমদমে ওই দমদম পার্কটা দেখে আসার পরে তরুণ দল যাব। এখন তরুণ দলের লাইনটা মানে ওই দিকে যাওয়ার আগে দেখলাম এখানে আরেকটা প্যান্ডেল হয়েছে, এখানে লেখা আছে মগজ ধোলাই। তো এই প্যান্ডেলটা দেখে যাই, চলো। লেখা মগজ ধোলাই, যন্তর মন্তর ঘর, যন্তর মন্তর ঘর। বন্ধুরা এই প্যান্ডেলটা দেখলেই তোমরা বুঝতেই পারছো মানে মগজ ধোলাই বলতে কি বোঝানো হয়েছে। মানে ইয়াং জেনারেশনের উদ্দেশ্যেই বলা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এই সমস্ত যাবতীয় জিনিস কিভাবে ইয়াং জেনারেশন ছোট ছোট বাচ্চাদেরকে মগজ ধোলাই করে কি করছে, এর কারণে ওরা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। এইসবের কারণে সোশ্যাল মিডিয়ার জগৎ একদম বুঁদ হয়ে থাকছে, যে অন্যান্য কাজগুলো যে মনোযোগ দিতে হয় অন্যান্য কাজগুলো তারা ভুলেই যাচ্ছে। তো কিভাবে বাচ্চাদেরকে মগজ ধোলাই করছে বেসিক্যালি সেই সম্পর্কে এই থিমটা বানানো হয়েছে। ওরা কিন্তু ঢোকেনি ভেতরে। থিমটা মগজ ধোলাই। চলো মা, চলো চলো চলো। হ্যাঁ রক্তটা কিভাবে রং দিয়ে করে, লাল রং দিয়ে করে। চলো এবার আমরা যাবো তরুণ দল। প্রবেশ করছি দমদম তরুণ দল। চলো এগিয়ে চলি, লাইনে ঢুকলাম। চলো লাইন এগোচ্ছে, খুব একটা ভিড় নেই, ফাঁকাই আছে। চলো এখন বাজে 3:15। হ্যাঁ খিচুড়ি, সেই যাচ্ছে লাইন। ভূমিতে যাওয়ার আগে দেখো এখানে আরেকটা মণ্ডপ হয়েছে, তো দমদম পার্ক যুবক বৃন্দ, তো সেখানে আমরা এখন যাচ্ছি। কি হয়েছে? কার মূর্তি বলো? স্বামী বিবেকানন্দ, তাই তো? চলো এই যে লাইন, মাসে 13 পার্বণ।
2025 সালের দমদমের তরুণ দলের থিম হলো ছাপ বা চিহ্ন। এই থিমটি জীবনের বিভিন্ন দিকের ছাপের ধারণাটি অন্বেষণ করে। প্যান্ডেলের নকশায় পায়ের ছাপ, বিশেষ করে মা লক্ষ্মীর একটি বৃহৎ পায়ের ছাপ এবং ছাপের অন্যান্য প্রতীকী উপস্থাপনার মতো উপাদান অন্তর্ভুক্ত রয়েছে। তো বন্ধুরা, দমদমের প্যান্ডেলের পুজোগুলোর ভিডিও আমি এখানে এন্ড করছি। এরপর আমরা লেকটাউন গিয়েছিলাম শ্রীভূমিতে, সেটা আর এই ভিডিওতে আমি যোগ করছি না, বিকজ অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা পুজো খুব ভালো করে কাটিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আপাতত টাটা।